মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। মুসা নবীর কাজই ছিল বেশি বেশি প্রশ্ন করা, বেশি বেশি জানা। প্রশ্ন করা খারাপ না, যে ছাত্র বেশি জিজ্ঞাসা করবে স্যারকে সে বেশি জানতে পারবে। দুনিয়াতে অনেক পয়গম্বর এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি প্রশ্ন করেছেন, সবচাইতে বেশি প্রশ্ন করতেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে 4টি জিনিস প্রশ্ন করলেন। আল্লাহ, যদি জীবন হতো কিন্তু মৃত্যু না হতো তাহলে কেমন হতো? 2 নাম্বার প্রশ্ন করলো, যদি জান্নাত হতো জাহান্নাম না হতো। 3 নাম্বার প্রশ্ন করলেন, যদি সবাই ধনী হতো গরিব যদি পৃথিবীতে না থাকতো গো মালিক। 4 নাম্বারে যদি সুস্থতা হতো অসুস্থতা যদি না থাকতো। 4টা প্রশ্ন করে বসলেন মুসা নবী। কাকে? আল্লাহ পাককে প্রশ্ন করলেন। আল্লাহ এই প্রশ্নেরগুলো উত্তর দেন। গায়েব থেকে আওয়াজ চলে আসলো, মূসা তাহলে তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি নিয়ে নাও। 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে তারে জানায়া দিল, যদি মৃত্যু না হতো তবে বান্দার সাথে আমার সাক্ষাৎ কেমনে হতো। জান্নাতের ভিতরে বান্দার সবচাইতে খুশির কথা হলো, বান্দার সবচাইতে চাওয়া পাওয়া খুশির সংবাদ হলো আমি আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, সরাসরি সাক্ষাৎ। জান্নাতের ভিতরে কনফারেন্স হবে, তাফসীর মাহফিল হবে, সেখানে আমার সঙ্গে দেখা হবে, আমার সাথে তারা একই জায়গায় বসবে, একই প্রোগ্রামে বসবে সামনাসামনি। এটা কেমনে হতো? 2 নাম্বার প্রশ্নের উত্তর, যদি জাহান্নাম না হতো তবে বান্দারা আমার আযাবকে ভয় করতো না, হারামাশায় আরো গুনাহ করতেই থাকতো। এজন্য জাহান্নামের ভয়ে কলিজাটা যখন কম্পন শুরু হয়ে যায় তখন ভালো ভালো কাজের প্রতি তারা ঝাঁপিয়ে পড়ে। 3 নাম্বারে বললেন, গায়েবীভাবে যদি গরিবী না থাকতো তবে ধনী বান্দার আমার শুকরিয়া আদায় করতো না। শুধু ধনী আর কোটিপতি, অর্থ বৃত্ত, অর্থ সম্পদ, কোনো কিছুর অভাব নাই, ডলার আর ডলার, টাকা পয়সার কোনো অভাব নাই, তারা আমারে ভুলেই যেত। কিন্তু তারে যখন মাঝে মাঝে রশি ধরে টান দিই তারা সেজদায় পড়ে নত হয়ে যায়। এই জন্যে ধনী গরিব সবারই দরকার আছে। 4 নাম্বারে যদি অসুস্থতা না হতো বান্দারা আমাকে স্মরণই করতো না। টাইফয়েড, জন্ডিস, ডায়াবেটিস, কলেরা, মহামারী, করোনা ভাইরাস, এরপরে যতগুলো রোগ পৃথিবীতে আছে ওই রোগের ভিতরে পড়ে গেলে মানুষগুলো আল্লাহরে স্মরণ করে, ডাক্তারের কাছে যায় কিন্তু আল্লাহ আল্লাহ করতেই থাকে, জপতেই থাকে, নামাজে আসে, মসজিদে আসে, আল্লাহমুখী হয়ে যায়। আল্লাহ পাক বললেন, এটা হলো একটা দুর্বলতা। বান্দা যখন এই দুর্বলতায় পড়ে যাবে তখন তারা বেশি বেশি আমাকে স্মরণ করবে, সেজদা করবে।